হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নিয়ে চলে এসেছি কোনো কালার ছাড়া, কোনো মেডিসিন ছাড়া কাঁচা আমের জেলির পদ্ধতি। কিভাবে আমি কাঁচা আমের জেলি বানাই সেইটা আজ শেয়ার করলাম। দেখুন, আশা করি ভালো লাগবে। আমগুলো এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, 15 দিন প্রায় হয়ে গেছে। দেখছেন তো গাটা একটু কুচকে কুচকে গেছে। ভেবেছিলাম প্রথমে আমি ছাড়িয়ে গ্রেট করে নেব, কিন্তু গ্রেট করিনি। বড় ওই গ্রেটারটা নিয়েছিলাম গ্রেট করব বলে, কিন্তু গ্রেট করিনি। দেখছেন ওই গাগুলো কুচিয়ে কুচিয়ে গেছে। যাই হোক, ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর গ্রেট করিনি। ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি মিক্সিং জারে দিয়ে কোনো জল ছাড়া আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এত সুন্দরভাবে যদি ঘরে জেলি বানানো যায়, তাহলে কিনে খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি তো কিনিই না। আমি যখন থেকে শিখেছি আমি জেলি কিনি না, আমি জেলি বানিয়েই খাই। বানানোর কোনো প্রয়োজন কেনার প্রয়োজন নেই। যখন বানাতে জানি তখন কেন কিনতে যাব যে কোনো জিনিস। দেখুন, মিক্সিং জারে দিয়ে দিলাম, আমি পেস্ট বানিয়ে নেব। অসাধারণ হয় বন্ধুরা, এইভাবে একবার হলেও বানাবেন, অসাধারণ হয়। আর সারা বছর থাকবে, খারাপ হবে না। এই প্রসেসে বানালে সারা বছর থাকবে, খারাপ হবে না। দেখুন, আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পেস্ট ঢেলে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে বেশ অনেকটা পরিমাণে আমের পেস্ট ছিল, তাই চিনিও অনেকটা, প্রায় 1 কিলোর মতো চিনি দিয়েছি। 1 কিলোর মতো কেন, 1 কিলোই চিনি দিয়েছি। এখানে 1 বাটি আমের পেস্ট হবে। এখানে আমি বড় বাটির কথা বলছি, 1 বাটি আমের পেস্ট আমি এখানে 2 বাটি চিনি দিয়েছি, মানে পুরো 1 কিলো চিনি। যা আম তার ডবল চিনি দিতে হবে, কেননা জেলি তো মিষ্টি হয়। বাচ্চারা রুটি দিয়ে খাবে, বড়রাও আশা করি খেতে পারবে। বাড়িতে বানানো জিনিস খেয়ে দেখি কেমন হলো। আমরাও মাঝে মাঝে খাই, বাচ্চাদের জন্য তো বানাই, কিন্তু আমরা কি আর খাই না? খাই, কখনো খেলাম। এইভাবে চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে। দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে, কোনো কালার ছাড়া। অপূর্ব সুন্দর দেখতে হবে। পরিমাপ ঠিক হলে প্রত্যেকটা জিনিসই ভালো হয়। এইভাবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি। আর অনবরত নাড়তে হবে, নইলে তলাতে লেগে যাবে, যেহেতু চিনি দেওয়া আছে তো। আর আঁচ কিন্তু সিম করা আছে একদম। সমানে নাড়ছি, তাও দেখেছেন তো ওই খুন্তির আগায় কেমন একটু লালচে লালচে লাগলো, তাও লাগা লাগা ভাব। খুন্তি বন্ধ দিলেই হবে না, হাত নাড়াতেই হবে সমানে। ঘরে থাকা উপকরণে যদি এইভাবে জেলি বানানো যায়, কোনো দরকার নেই জেলি কেনার।
সবাই আশা করি পারবে। সহজ পদ্ধতি, সহজ, একদম সামান্য কিছু উপকরণ। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসছে। ফুটে কত গাঢ় হয়ে গেছে। এটা হলো ভিনিগার, সাদা ভিনিগার। এখানে আমি পরিমাণ মতো বাটিতে ঢেলে নিয়েছি। 1 কাপ মতো হবে, চা খাওয়ার কাপের 1 কাপ মতো। এবারে ভিনিগারের সাথে যে জিনিসটা দেব, দেখুন সবার বাড়িতে থাকে, কত গাঢ় হয়ে গেছে দেখুন, ফুটে ফুটে কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? ভিনিগারের সাথে আমি যে 1 কাপ ভিনিগার নিয়েছি, ওতে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ওই দেখুন সাদা সাদা দেখা যাচ্ছে। কর্নফ্লাওয়ারটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার তলায় বসে যাবে, দলা পাকিয়ে যাবে, সেই জন্য আরও অনবরত নাড়তে হবে। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে একদম ওর সাথে মিশিয়ে নিতে হবে। আরও যতটুকু আছে সবটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার লেগে যাওয়ার সম্ভাবনা বেশি বা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে একবার হলেও করে দেখবেন বন্ধুরা, কেউ ঠকবেন না। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। অপূর্ব হয়, পিওর জিনিস, অরিজিনাল জিনিস, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো মেডিসিন ছাড়া, কোনো কালার ছাড়া, বাড়িতে সহজ পদ্ধতিতে। আর কি চাই? এরকম যদি জেলি বানানো যায়, প্রায় হয়ে এসেছে। ভালো করে নাড়তে হবে। প্লিজ সবাই দেখবেন বন্ধুরা, স্কিপ করলে কিন্তু টিপস জানতে পারবেন না যে কিভাবে এরকম হলো। স্কিপ না করে দেখবেন। ছোট ভিডিও, খুব বেশি বড় ভিডিও নয়। প্লিজ বন্ধুরা, অনুরোধ রইল স্কিপ না করার, স্কিপ করবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। দেখছেন তো, একটা চকচকে ভাব এসে গেছে না? কত সুন্দর দেখতে লাগছে। খুন্তিতে করে যখন তুলছি দেখুন একটা চকচকে ভাব এসছে। ওই যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তার জন্য চকচক করছে। আমি কিন্তু কোনো কালার ছাড়াই বানাচ্ছি, বিনা কালারে। এই যে বাটিতে একটু তুলে, এটা ঠান্ডা হলে বোঝা যাবে হয়েছে কি হয়নি। জাল দেয়া পাকটা হয়ে গেলে ওটা হাত দিয়ে তুললে আপনা আপনি ওরকম চাপড়া হয়ে উঠে আসবে। দেখুন এখানে তো ঠান্ডা হয়ে গেছে, দেখেছি হয়ে গেছে। এখানে গরম ছিল বলে বাটিতে রেখেছি, কেননা গরম গরম কাঁচের বয়েমে রাখা যাবে না, তাই বাটিতে তুলে রেখেছি। আরও আছে, এটা একটা বাটিতে রেখেছিলাম। এই বাটির করে মাপ দিয়ে আমের জুসটা দিলাম, আমের পাল্পটা দিলাম। আর এই বাটিতে করেই 2 বাটি চিনি দিয়েছি। 1 কিলো চিনি, 1 বাটি এতে 2 বাটি চিনি। যাই হোক, দেখুন জেলি হয়েছে কিনা, কত সুন্দর দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। বিনা কালারে, বিনা মেডিসিনে কত সুন্দর লাগছে দেখুন কালার।
দেখুন হাতে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন কেন আমি এই পয়সা দিয়ে ওই কালার ওই সব বাচ্চাদের খাওয়াবো বা নিজেরা খাবো। এইভাবে বানিয়ে নিন সহজে। আমি তো কাঁচা আমের বানিয়েছি, এবারে পাকা আমের বানাবো। দেখুন আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখানে কলা, মিষ্টি, সন্দেশ, আম আর ওই জন্য 1 পিস পাউরুটি নিয়েছি। যেহেতু এইগুলো আছে তাই ছেলে 1 পিস পাউরুটি খাবে, এগুলো এত কিছু খাবে না। মিষ্টিও দিয়েছিলাম তাই অত খাবে না, হয়তো একটা খাবে সন্দেশ বা একটা রসগোল্লা, তা দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পাউরুটিতে লাগাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে, বাড়িতে থাকা উপকরণ। তবে কিন্তু সামান্য 1 চিমটে লবণও দিয়ে দেবেন, যখন চিনি দেওয়া হবে চিনির সাথে সামান্য 1 চিমটে লবণ দিয়ে দেবেন। ওইটা বলতে ভুলে গেছিলাম, দিয়েছি। ঠিক আছে, পরিমাপ ঠিক থাকলে জিনিস নিশ্চয়ই ভালো হবে। এইভাবে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।